আপনিও কি হারিয়ে যেতে চান নেটওয়ার্কের বাহিরে? তার মানে আপনিও পাহাড়কে খুব বেশি ভালোবাসেন বলেই তো একবার হলেও যেতে চান। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। আর আমি যদি ভালো না থাকি আপনাদের ভিডিও করে কে দিবেন? তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা ফাইনালি অনেক জল্পনা কল্পনার পরে আমরা রওনা দিয়ে দিলাম কোথায় জানেন? বান্দরবনের উদ্দেশ্যে। আর বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে নেটওয়ার্কের বাইরে যেহেতু হারিয়ে যাব, তো আপনাদের সাথে যদি ভিডিও শেয়ার না করি তাহলে কিভাবে হয়? তো আমরা তার জন্য ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমরা নেটওয়ার্কের বাইরে কিভাবে কই হারিয়ে গেলাম। আর যাই হোক, আমাদের সাথে আছে কিছু খাদক যাদেরকে না খাওয়ালেই চলবে না। কারণ কি জানেন? তারা খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারপরে আমরা কি করলাম জানেন? খাওয়া দাওয়া শেষ করে আমরা বিশ্রাম নিয়ে চলে যাচ্ছি কোথায় জানেন? নেটওয়ার্কের বাইরে। আর নেটওয়ার্কের বাইরে বারবার কেন বলতেছি জানেন? কারণ হচ্ছে বান্দরবনে আপনারা যদি একবার আসেন ভাই, আপনার মনটা একবারে জুড়িয়ে যাবে। কারণ কি জানেন? পাহাড়ের সৌন্দর্য দেখেন, নদীর সৌন্দর্য দেখেন, সবকিছু মিলিয়ে আমি মনে করি পাহাড়ের সৌন্দর্যটাই বেস্ট। কারণ কি জানেন? কারণ হচ্ছে পাহাড়ের সৌন্দর্য বলতে প্রকৃতির যেই সৌন্দর্য সেটাই দেখা যায় পাহাড়ে গেলে। আর পাহাড়ে যদি আপনি না যান তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে বাংলাদেশের ভিতরে এত সুন্দর জায়গা আসলেই বাংলাদেশে আছে। যাই হোক, অনেকে হয়তো জানে না যে বাংলাদেশের সর্বোচ্চ সুন্দর জায়গাই হচ্ছে বান্দরবন। আর আপনারা যারা রিসেন্টলি বান্দরবনে আসতে চান তাদেরকে বলবো ভাই, আপনারা রিসেন্টলি বান্দরবনে আসতে পারেন, কারণ এখনই বান্দরবনের আসল সৌন্দর্যটা দেখা যায়। যাই হোক, আপনারা অনেকেই জানেন না যে আমরা বান্দরবনে যাচ্ছি। যাই হোক, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা বান্দরবনের অনেক সুন্দর জায়গায় চলে যাব। আর আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ভয়েস না দিয়ে বান্দরবনের আসল সৌন্দর্য দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আজকের ভিডিওটা আগের ভিডিওর থেকে তুলনামূলকভাবে ভালো করে দেওয়ার আমি চেষ্টা করব। কারণ কি জানেন? কারণ হচ্ছে আজকে আপনাদেরকে প্রকৃত যে সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করব। যাই হোক, তারপরেও ভিডিওতে হালকা ভয়েস না দিলেই নয়, কারণ আপনাদেরকে অনেক বিষয় জানা দরকার। সেটা হচ্ছে যদি আপনারা রিসেন্টলি আসেন, আমি মনে করি আপনারা একবারে সিঙ্গেল আসার দরকার। ঠিক আছে? আপনার সাথে কাউরে না নিয়ে আইসা একবারে একা মোটরসাইকেল নিয়ে চলে আসেন, আপনি অনেক বেশি ফিল পাবেন। আর আমি চিন্তা করে দেখলাম যদি আমি আবার কখনো যাই তাহলে মোটরসাইকেল নিয়ে একাই যাব। কারণ কি জানেন? একা যাওয়ার ফিলটা কোথাও পাবেন না। যাই হোক, আমরা আস্তে কোথায় চলে আসছি আমরা নিজেরাও জানি না। তবে দেখেন, সকালের সৌন্দর্য দেখে আমার কাছে এত পরিমাণ ভাল লাগছে যা বলার বাহিরে। আর আমি যখন মেঘের উপরে চলে আসি তখন তো কি বলবো, বাসাই খুঁজে পাচ্ছি না। কারণ হচ্ছে এরকম সুন্দর জায়গা দেখে আমার নিজের মাথায় কাজ করতেছে না আমি কি রেখে কি বলবো। যাই হোক, আমি বান্দরবনের সৌন্দর্যটা উপভোগ করার জন্য ব্যস্ত হয়ে পড়লাম, বাট আপনাদেরকে দেখানোর চেষ্টাও করতেছি অনেক কিছু। তবে যারা এখন রিসেন্টলি আসবেন তাদেরকে আমি বলবো ভাই, এখানে আসলে অনেক ঝামেলা পোহাতে হয়। আপনারা যারা আসবেন তারা অবশ্যই বান্দরবনের একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনারা রুমগুলো বুকিং দিয়ে আসবেন। না হয় এখানে আমাদের মতো 4-5 ঘন্টা ঝামেলা বুক করে তারপরে আপনারা রুম পাবেন। আর না হয় এখানে ঝামেলা পোহাতে না চাইলে অবশ্যই আগে থেকে রুম বুকিং দিবেন। প্রেম খেলা পীর পাড়ায় বসে না পাওয়ার হিসাব কষে চোখের পানি ছদ্ম বেশে ঝরে ক্লান্ত দেহ ক্লান্ত মন সুযোগ পেলেই যখন তখন মন বাহে রাতার গুলে সাঁতার দিতে চায় রুংরাঙের ওই ধনেশ পাখির দলের ভিড়েও যায় ফেলা ঘুমের স্বচ্ছ জলে ডুবি যায় সবুজ জঙ্গল পাথর ঘুরে বেড়ায় দালানে বসে সুরে সুরে প্রকৃতির এই গান গেয়ে যায়। ও দালানে বসে সুরে সুরে প্রকৃতির এই গান গেয়ে খেলা পীর পাড়ায় বসে না পাওয়ার হিসাব কষে চোখের পানি ছদ্ম বেশে ঝরে ক্লান্ত দেহ ক্লান্ত মন সুযোগ পেলেই যখন তখন
মন বাহে রাতার গুলে সাঁতার দিতে চায়, রুংরাঙের ওই ধনেশ পাখির দলের ভিড়েও যায়, ফেলা ঘুমের স্বচ্ছ জলে ডুবি ডুবি যায়, সবুজ জঙ্গল পাথার পাথার ঘুরে বেড়ায়, দালানে বসে সুরে সুরে প্রকৃতির এই গান গেয়ে যায়। ও দালানে বসে